নমস্কার বন্ধুরা, 2024 সালে মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ ঘোষণা করে দেওয়া হচ্ছে। সামনেই আপনাদের রেজাল্ট আউট, মে মাসে আপনাদের রেজাল্ট আউট হবে এবং সেই পরীক্ষাতে পাশ করা নিয়ে আপনাদের কারোরই কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আপনাদের সকলেই পাশ করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই বিষয়ে আপনাদের আর কোনো রকম ডাউট নেই। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে, এবার থেকে আপনাদের সকল বিষয়ে পাশ করতে হবে বাধ্যতামূলকভাবে এবং এই বিষয়ে সরাসরি পর্ষদের তরফ থেকে ইঙ্গিতপূর্ণ নোটিফিকেশন পেশ করা হয়েছে এবং সেখানে মাধ্যমিকের পরে আপনারা সরাসরি ক্লাস 11 এবং 12 উঠবেন এবং সেখানে আপনাদের যে সেমিস্টার সিস্টেমের কথা বলা হয়েছিল সেই সেমিস্টার সিস্টেমে কিছুটা বদল করা হচ্ছে। আপনাদের প্রথমে বলে দেওয়া হয়েছিল যে আপনারা যে কোনো একটি সেমিস্টারে পাশ করলেই আপনারা কিন্তু পাশ করে যাবেন, যদি কোনো সাবজেক্টে ফেলও করে যান তাতেও কোনো সমস্যা নেই। যদি পরের সেমিস্টারে আপনারা ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারেন তাহলে আপনাদের পাশ বলে গণ্য করা হবে। কিন্তু এই পদ্ধতিটাকে এবার সম্পূর্ণভাবে বদলাতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার কারণ সমস্ত শিক্ষক মহলের তরফ থেকে এই বিষয়ে একটা বিরোধিতা করা হয়েছে, যাতে সমস্ত সেমিস্টারে আপনাদের পাস মার্ক নির্ধারণ করে দেওয়া হয় এবং পাশ করতেই হবে সেটাকে বাধ্যতামূলকভাবে চালানো হয়। কারণ যদি কোনো ছাত্রছাত্রী একটি সেমিস্টারে পাশ করে যায় তাহলে দ্বিতীয় সেমিস্টারে সে পরীক্ষা নাও দিতে আসতে পারে, সেই বিষয়ে একটা ভয় পাচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এবং সেখানেই বলা হচ্ছে দুটি সেমিস্টারে পাশ করতে হবে, মূল্যায়ন প্রক্রিয়া বদলের ইঙ্গিত। দুটি সেমিস্টারে পাস মার্ক একটিতে পেয়ে গেলে চলবে, এমন পদ্ধতি চূড়ান্ত করার পথে হেঁটেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে বিভিন্ন মহলের আপত্তিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে তারা। বৃহস্পতিবার সংসদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে দুটি সেমিস্টারে ন্যূনতম পাস মার্ক তুলতে হবে। এই নিয়ে এখন অবশ্য বিশেষজ্ঞ পরামর্শ চলছে। বিজ্ঞানী বিষয়গুলিতে প্রতি সেমিস্টারে 35 করে 70 নম্বরের থিওরি পরীক্ষা হবে, তাতে পাস মার্ক প্রতি সেমিস্টারে 10.5 করে মোট 21 নম্বর পেতে হবে। আর কলা ও বাণিজ্য বিভাগে 40 করে থিওরি পেপার, প্রতি সেমিস্টারে 12 করে মোট 24 নম্বর পেতে হবে। প্রথম সেমিস্টার এমসিকিউ ভিত্তিক হবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। তাই শিক্ষকরা প্রথম থেকে দাবি করেছিল হল কালেকশন বা টোকাটুকি করে প্রথম সেমিস্টারে 35-এ 21 নম্বর এবং 40-এ 24 নম্বর সবাই তুলে নিতে পারবে। ফলে বিনা পরিশ্রমে উত্তীর্ণ হয়ে যাবে উচ্চ মাধ্যমিকে। অনেকে আবার বড় প্রশ্ন পরীক্ষা দেওয়ার ভয়ে তারা ফাইনাল পরীক্ষা নাও দিতে আসতে পারে, এমনও হতে পারে বলে ইঙ্গিত করেছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের তরফে এই বার্তা দিয়েছে বারংবার। এদিকে সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেছেন, সেমিস্টার পদ্ধতি একটি নতুন ব্যবস্থা, সেটা পরিবর্তন সংশোধনের মধ্যে দিয়ে চলবে। মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে বলা হলেও সেই পদ্ধতি নিয়ে এখনো বিশেষজ্ঞদের মতামত রয়েছে, কারণ বিভিন্ন মহল থেকে এই পদ্ধতি নিয়ে বিরোধিতা করা হয়েছে। ছাত্রদের পক্ষে যেটা ভালো হবে সেটাই করা হবে এবং প্রথম সেমিস্টারে ন্যূনতম পাস মার্ক রাখার বিষয়ে আশ্বাসও দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অর্থাৎ বর্তমানে আপনাদের যেটা বলা হয়েছিল সেই সম্পূর্ণ পরিবর্তন করা হচ্ছে, যাতে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রথম সেমিস্টারে ভালো করে দিয়ে দ্বিতীয় সেমিস্টারে নাও আসতে পারে, বা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে তারা পরীক্ষা দিলেও এবং ভালো নাম্বার পেয়ে গেল, তাই দ্বিতীয় সেমিস্টারে তারা পরীক্ষা না দিয়েই সরাসরি উচ্চ মাধ্যমিকে পাশ করে যাচ্ছে। এই দুটি বিষয়ের ওপরে বিশেষ করে জোর দিয়ে এই নতুন সিস্টেমটাকে আরও কিছুটা পরিবর্তন করার পক্ষে এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তা আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।